এক্সিট পোল পুরোপুরি বিজেপির ভাওতা, বিরোধীদের মনোবল ভাঙতে তৈরি করা হয়েছে চিত্রনাট্য। বুথ ফেরত সমীক্ষা নিয়ে ঘনিষ্ঠ মহলে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের দাবি 2004 সালে এই ধরনের এক্সিট পোল কাজ করেনি। ভোট পরবর্তী অশান্তি রুখতে রাজ্যে বাহিনী থাকবে। 6 জুন পর্যন্ত থাকছে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাহিনীর মধ্যে 115 কোম্পানি থাকবে সিআরপিএফ, আরও থাকবে 118 কোম্পানি বিএসএফ। এছাড়াও 71 কোম্পানি সিআইএসএফ মোতায়েন থাকবে। স্ট্রং রুমে ত্রিস্তরীয় নিরাপত্তা বলায় স্ট্রং রুমের বাইরে বন্দুক হাতে কলকাতা পুলিশ। দ্বিতীয় স্তরে থাকবেন লাঠিধারী পুলিশ কর্মীরা। স্ট্রং রুমের সবচেয়ে কাছে থাকবে কেন্দ্রীয় বাহিনী। বহিরাগতদের ঠেকাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ। রাজ্যের শেষ দফার ভোট মিটতে না মিটতেই নদিয়ায় খুন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম হাফিজুল শেখ। দুষ্কৃতীরা পরপর 2টি গুলি করে খুন করার পর হাফিজুলের মাথা কেটে নিয়ে নৃশংসভাবে চলে যায় বলে অভিযোগ। রাতে তৃণমূল কার্যালয়ের সামনে ফাটে বোমা। ভোট মিটলেও অশান্তির বিরাম নেই বাংলায়। নৈহাটি তৃণমূল পার্টির অফিসের সামনে বোমাবাজির ঘটনায় বিজেপিকে নিশানা তৃণমূলের, যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার বিজেপির। আবারও বোমাবাজি ভাটপাড়া 9 নম্বর ওয়ার্ডে রাতের অন্ধকারে পড়ল বোমা। ব্যারাকপুর বিজেপি প্রার্থী অর্জুন সিং এর ইলেকশন এজেন্ট প্রিয়াঙ্কু পান্ডের বাড়ির পাশে মাঠে পড়ল বোমা। ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য। মুর্শিদাবাদ রানীনগর থানায় পানিপিয়া পুরাতনপাড়া মাঠ এলাকায় পণ সূত্রের ভিত্তিতে রানীনগর থানার পুলিশ আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির বাড়ির পেছনে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করে। শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের জমি দখল ও হামলার ঘটনায় গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত প্রদীপ রায়কে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ির হেরিটেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। ডুয়ার্সের লোকালয়ে হাতির হানা অব্যাহত। শনিবার রাতে ডুয়ার্সের মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তি এলাকায় ফের খাদ্যের লোভে হামলা চালালো হাতি ঘর ভেঙে সাবার করল যাবতীয় খাদ্যদ্রব্য। পালিয়ে বাঁচলেন পরিবারের সদস্যরা। দিনভর মেঘলা আকাশ, বেলা বাড়তেই ভ্যাপসা গরম, মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি। গোটা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গেও একই আবহাওয়া দিনভর। এরই মধ্যে আগামী 48 ঘন্টা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। নিম্ন আদালতে মেলেনি কোনো রকম স্বস্তি। এবার তিহার জেলেই কাটাবেন অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পান কেজরিওয়াল। 1 জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত। 1 মাসের বেশি পালিয়ে বেড়ানোর পরে যৌন নিগ্রহ, অপহরণ, অশালীন ভিডিও করা সহ নানাবিধ দুষ্কর্মে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্না পুলিশের হাতে ধরা দিয়েছেন 2 দিন আগেই। এদিকে আজই প্রজ্জ্বল রেভান্নার মা ভবানী রেভান্না বেপাত্তা হয়ে গেলেন। বিশ্বের সব রেকর্ড ছাপিয়ে চলতি বছরের লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি ব্যয়বহুল, এমনই দাবি সেন্টার ফর মিডিয়া স্টাডিজের। চলতি বছরের লোকসভা নির্বাচন ছিল 7 দফায়। 4 জুন ভোটের ফলাফল। তাদের হিসেব অনুযায়ী চলতি নির্বাচনে 1.35 কোটি টাকা ব্যয় হয়েছে। আবারও ভয়াবহ রেল দুর্ঘটনা। ব্যাপক সংঘর্ষ হয় 2টি মালগাড়ির মধ্যে। সংঘর্ষের ফলে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির একের পর এক বগি। মালগাড়ির ইঞ্জিন উল্টে পড়ে মালগাড়ির বগির ওপর। এই দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছেন 2 মালগাড়ির লোকো পাইলট। পূর্বাঞ্চলের অন্যতম রাজ্য ওড়িশার তাপপ্রবাহী জনজীবনে আতঙ্ক বয়ে এনেছে। ইতিমধ্যে গত 48 ঘন্টায় 54 জনের মৃত্যু হয়েছে। সবথেকে খারাপ অবস্থা বালানগীরের, সেখানে 20 জনের মৃত্যু হয়েছে। রেমালে বিপর্যস্ত অসমের বিস্তীর্ণ অঞ্চল। ইতিমধ্যে রেমালের দাপটে প্রাণবলি হয়েছে 15 জনের। বন্যায় বিধ্বস্ত প্রায় 6 লক্ষের বেশি মানুষ। রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনীর মতে 11টি জেলা ক্ষতিগ্রস্ত ছিল, সেটা রবিবার পর্যন্ত কমে দাঁড়িয়েছে 10 জেলায়। মুঞ্জিয়ার ট্রেলারে অসাধারণ সাড়া পাওয়ার পর রিলিজ হয়েছে তেনু খাবার নেহি গানটি। কলেজ, প্রেম, বন্ধুত্ব জুড়ে আছে এই গানে। এটি প্রথম ভারতীয় ফিচার ফিল্ম যার সবটা জুড়েই আছে একটি পূর্ণাঙ্গ CGI চরিত্র। গত মাসেই মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত সিনেমা বুমেরাংয়ের ট্রেলার, আর তারপরেই এসেছিল নতুন গান অদ্বিতীয়। আর এবার মুক্তি পেলেও বুমেরাংয়ের নতুন গান ও ব্যারিয়া। তবে এবার চমক, ছবি বাংলাতে হলেও গানটি কিন্তু হিন্দিতে। ফের জয়, ফের ট্রফি। ইউরোপের সেরা রিয়াল মাদ্রিদ ওয়েম্বলিতে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে 15তম কিংস কাপ ফাইনালে আল হিলালের কাছে আটকে যায় আল নাসের। সেখানে 5-4 ব্যবধানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় আল হিলাল। আল নাসেরকে জেতাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন CR7।